হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই গলা বসার জন্য তোমাদের কথা শুনতে অসুবিধা হবে হয়তো, কিন্তু আমি স্পষ্ট ভাষাতেই বলবো। হ্যাঁ, গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগবে। তো যাকগে, যে বিষয়ে ভিডিও করতে এলাম আজকে, ভিডিওটা করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে পাপিয়ার চ্যানেলে একটা ভিডিও দেখলাম। অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে যাবে যে কী বিষয়ে ভিডিও করছি বা কেনই বা এই ভিডিও করছি। তো পাপিয়ার চ্যানেলে একটা ভিডিও দেখলাম, প্রতিবাদের ঝড় তুলেছে। অ্যাকচুয়ালি কিসের প্রতিবাদ? আমাদের ম্যান্ডি যখন ওর মায়ের বিষয়ে সব কিছু ক্লিয়ার করে বলল, তখন সেই বিষয়টা নিয়ে কোনো নাকি প্রতিবাদ করা হয়নি। প্রতিবাদ করার জন্য এখন আমাদের পাপিয়া ক্লারিফিকেশান দিতে বসেছে যে আমার কাকিমা কেন ভিডিও দিচ্ছে না। কাকিমার ভিডিও না দেওয়ার পিছনে যে কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে ওর মেয়ে নাকি ওর মানে মুখে বলছে না, বুঝিয়ে দিচ্ছে হাবে ভাবে যে যে সমস্ত দুঃখটা পেয়েছে, যে আঘাতটা পেয়েছে, সেই বিষয়ে কোনো প্রতিবাদ কাকিমা করতে চাইছে না। কেন করতে চাইছে না এবার বলো, কেন করতে চাইছে না? তার কমেন্ট বক্স তো পুরো ভরে গেছে। পাপিয়ার কমেন্ট বক্সে একটাই প্রশ্ন, উনি নিজে ঠিক না, তাই উনি কোনো রকম ক্লারিফিকেশান দিতে পারছেন না। এবার বলি, কিছুদিন আগে যখন ওই নতুন করে আবার সিঁদুর পরানোর নাটক হলো, ওর বাবা সিঁদুর পরিয়েছে বলল, তখন ওর মা, ম্যান্ডির মা সংসার করতে গেল ম্যান্ডির বাবার সাথে একসাথে। তখন গিয়ে কিছুদিন সংসার করার পরে যে ঝামেলাটা পাকিয়েছিল, সেই ঝামেলাটার জন্য ওর বাবা কয়েকটি কথা ওর মায়ের বিষয়ে বলেছিল, যে উনি সংসার করতে চান না, আসেননি, চলে গেছে, অমুক তমুক করে ওর মায়ের বিষয়ে কিছু কথা বলেছিল। তখন কিন্তু ওই মহিলা সেই কথাগুলো সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছিল। তো একটা কথা বলি, এমন নয় যে উনি প্রতিবাদ করতে জানেন না, উনি অবশ্যই প্রতিবাদ করতে জানেন। ওনার বিপক্ষে কেউ কিছু বললে আমার মনে হয় ম্যান্ডির বাবা তখন কিছু না কিছু ভুলভাল কথা বলেছিল, তাই জন্যই ও প্রতিবাদ করেছিল। হ্যাঁ, তখন আমারও মনে হয়েছিল না, হয়তো ঠিক বলতেও পারে, দুজনের কাউকেই তো ঠিক বিশ্বাস করা যায় না। কিন্তু মন্দিরাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। ও মেয়ে হয়ে কখনো মা বাবার নামে মিথ্যে কথা বলবে না, আর বলেও নি, এটা কিন্তু একদম ক্লিয়ার। ওর বাবা কোনো রকম এই বিষয়ে কথা বলেনি। ওর বাবা জানে যে ওর বাবা সেই দোষগুলো করেছে, আর ওর মাও জানে যে ও সেই দোষগুলো করেছে, তাই প্রতিবাদ করার সাহস নেই। কোনো রকম কথা না বলে শুধুমাত্র কেঁদে গেছে একটা ভিডিওতে। কেন কাঁদছে বলেনি, কিন্তু বোঝা গিয়েছিল যে কি কারণে কাঁদছিল। তো তখন কোনো কথা ও মানে, ধরো একটা কথা আমার বিষয়ে কেউ ঠিক বলছে যে হ্যাঁ এটা ও করেছে, আর আমি নিজেও জানি যে আমি এই কাজটা করেছি, তখন কি হয় বলো তো? দোষটা স্বীকার করতে না পারলেও চুপচাপ থেকে যেতে হয়। বুঝলে তো? যে হ্যাঁ আমি দোষটা করেছি, স্বীকার করতে পারছি না, তার মানে এই নয় যে আমি বলবো না করিনি। করিনিও বলতে পারছি না, করেছিও বলতে পারছি না, তাই চুপচাপ থাকি। এটা হচ্ছে ওর মায়ের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটেছে। ও যেমন ওই কথাটার পরিপ্রেক্ষিতে কোনো রকম ক্লারিফিকেশান দিতে পারেনি, তাই চুপ থেকে গেছে আর কাঁদছিল, কষ্ট পাচ্ছিল, বুঝতে পারছিল যে হ্যাঁ আমি অন্যায় করেছি, এটা শিওর, একদম খাঁটি সত্য কথা। ওর মা বুঝতে পারছিল যে আমি হ্যাঁ এই অন্যায়টা করেছি, সেই জন্য চুপচাপ থেকে গেছে। নিজের নাতনির একটা সামান্য সোনার জিনিস, সেটাকে পর্যন্ত নিয়ে চলে আসে বিক্রি করার জন্য। নিজের মেয়েকে পরকীয়ায় লিপ্ত হচ্ছে জানা সত্ত্বেও তাকে সাপোর্ট করে গেছে যে হ্যাঁ তুই সংসারটা বাঁচিয়ে কর, চলে যাস না, একদম সংসার ছাড়িস না, তাহলে আবার খুব খারাপ জিনিস হবে। তার থেকে সংসারেও সোমনাথ থাকুক, তুইও পরকীয়া কর। দেখো, আবার সেই ছেলেটিকেও বলেছে, দেখো বাবা কেউ যেন জানতে না পারে। কী ধরনের মা রে তুই, কী ধরনের মা! সত্যি ভাবা যায় না যে এইরকম ধরনের মাও পৃথিবীতে আছে। মায়েরা তো সবসময় ছেলে মেয়েদের ভালো চায়, তাই না? আর এ এমন একটা মা, ওর মেয়ের খারাপ চায়। ও ভেবেছিল কোনোদিন হয়তো এই বিষয়টা নিয়ে জানাজানি হবে না, আমার মেয়ে যেমন ফুর্তি করছে করে যাক, আমি আমার সাপোর্ট করে যাই, আমি সংসার সামলাই, ওর মেয়েকে সামলাই, আর ও দুজন পুরুষকে সামলাক, একটা নিজের হাজব্যান্ড আর একটা তার কি বলবো প্রেমিক, অবৈধ প্রেমিক, এটা সামলাক, এটাই চেয়েছিল। তো সে কাজটা সে ফুলফিল করতে পারেনি। যখন সবার সামনে সব কিছু সত্যিটা প্রমাণ হয়ে গেল, তখন কি করলো? মেয়েকে উল্টে মানে মারলো, মেয়েকে এমনভাবে হাব ভাব করতে লাগলো যেন কি ভাজা মাছটা উল্টেই খেতে জানে না, এরকম একটা ব্যাপার। তো সেখানে এই বিষয়টাতে আমরা তাহলে কি বুঝবো? আমরা কি বুঝবো যে ও কি সত্যি কথা বলছে, ও কি সঠিক? না, কখনোই নয়, কখনোই সেটা আমরা ভাবতে পারি না যে ও সঠিক। সেখানে সেই দোষটা যখন তার মেয়ে তুলে ধরলো সামনে, তখন হয়ে গেল মেয়ে খারাপ, মেয়ে খারাপ হয়ে গেল।
আজ মেয়েকে কিছু বলতে পারছে না বলে কেঁদে ভাসাচ্ছে, আর পাপিয়াকে দিয়ে বলাচ্ছে যে প্রতিবাদ করতে চাইছে না তাই প্রতিবাদ করছে না, প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারে। তুই মেয়ে হচ্ছিস, তুই মেয়ে হতে চাইছিস, আরে নিজের মেয়েই মেয়ে হতে পারলো না, তুই কি করে মেয়ে হবি? দাঁড়া, অপেক্ষা কর, সময় আছে রে মেয়ে, সময় আছে, অপেক্ষা কর। তোরও দিন হয়তো কোনো একটা দিন ঘনিয়ে আসবে যে হ্যাঁ আমি, তখন তুইও ভাববি যে আমি ভুল করেছি। ওর বাবা মা দুজনকেই যারা মানে নিজের করতে চাইবে না তারা ভুল করবে। তুইও যেমন এখন, আমি পাপিয়াকে দোষ দিচ্ছি না, পাপিয়া হয়তো ভালোবাসুক না বাসুক ভিউজের খাতিরেই হোক রেখেছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, এটা কেউ করতে পারে না, ও করছে, ওকে দোষ দিচ্ছে না, কিন্তু একটা সময় পস্তাবে, একটা সময় পাপিয়াকেও পস্তাতে হবে যে ও ভুল করেছে। নিজের মেয়ে এত কিছু করেও বাবা মায়ের জন্য কোনোদিন ভালো হতে পারেনি, আর তুই তো পরের মেয়ে, কি ভালো হবি? ওই মহিলার ঢং নাটক দেখলে মাথা গরম হয়ে যায়। এখনো পর্যন্ত কোনো একটা নর্মাল ভিডিও করুক, ব্লগ করুক, ইচ্ছাকৃতভাবে লোককে দেখিয়ে দেখিয়ে এইসব জিনিসগুলো করে, ইচ্ছাকৃত। কমেন্ট বক্সটা একবার খুলে দেখেছো? জঘন্য মহিলা ছাড়া কেউ ভালো বলে না। আর এই মহিলার জন্য কিন্তু পাপিয়াও গাল খাচ্ছে, এটা গ্যারেন্টি। এই মহিলার জন্য গালাগাল খাচ্ছে সবার কাছে, খুব বাজেভাবে ওকে কমেন্ট শুনতে হচ্ছে, বাজেভাবে। আজ ওদের জন্য এরও বদনাম হচ্ছে। এর হয়তো একটা জিনিসই চেয়েছিল, ভিউজ। ভালোবাসা নয় পাপিয়া, এটা মিথ্যে কথা বলিস না, ভালোবাসা নয়, তুই ভালোবাসার জন্য এটা করিসনি, এটা একদম সত্য কথা, ধ্রুব সত্য কথা। ভালোবাসার জন্য কেউ এটা করে না, বদনাম কুড়োয় না, নিজের সংসারে ক্ষতি চায় না। স্বামী সন্তান নিয়ে সুখে আছিস, সেখানে তার গালাগাল খাচ্ছিস, সবাই অসভ্য মহিলা বলছে, এটা ভালোবাসার জন্য কেউ করতে পারে না, এটা ভিউজের জন্যই পারে। আমরা ভিউজের জন্য যা খুশি করি। আমরা এই যে দেখো আমার যে এই যে গলা বসে গেছে, আমি তাও কথা বলছি, মানে কথা বলতে ইচ্ছা করছে না, মাথার উপর একটা চাপ লাগছে, গলায় চাপ লাগছে, তারপরেও আমি যে কথা বলছি সেটা ভিউজ পাওয়ার লোভে। চ্যানেলটা আমি যদি আজ গলার ট্রিটমেন্ট করি, 2 দিন ভিডিও বন্ধ করে দিয়ে, তাহলে আমার মনে হয় চ্যানেলটা এত মানে যেটুকু ডাউন আছে তার থেকেও বেশি ডাউন হয়ে যাবে। তো সেই জন্য ছাড়তে পারছি না, মনে হচ্ছে কীভাবে ভিডিও করব। তো এই হচ্ছে ব্যাপার, কেউ কখনো কারো ভালোবাসার জন্য অপর লোকের করে না, সর্বটাই স্বার্থের জন্য। তোর একটা স্বার্থ আছে, ভিউজ। 2 দিন ছাড়া কাকিমার নিয়ে বলতে বসে যাস, কাকিমাকে দেখাতে বসে যাস, তো ভিউজের জন্য। এসব বানানো গল্প করে তো লাভ নেই কারো কাছে, তাই না? আমি তো কখনোই মানবো না, কারণ আমি নিজে ওই একই পথের প্রতীক তো, তাই না? তুই যেমন ভিডিও করিস আমিও করি, তোর পাশে একজন গণ্যমান্য ব্যক্তি আছে তাই তোর ভিউজ আপ, আমার কাছে কোনো গণ্যমান্য ব্যক্তি নেই তাই আমার ভিউজ ডাউন। এটা তো স্বাভাবিক ঘটনা, তাই না? তাই বলছি, এই নিপা কাকিমাকেই বলছি, তুমি যতটা ভাবছো না যে ক্লারিফিকেশান দেওয়ার ক্ষমতা তোমার নেই, কেননা কোনো কিছু ক্লিয়ার করার ক্ষমতাই তোমার নেই। তোমার মেয়ে তোমার নিয়ে যা বলেছে প্রত্যেকটা ধ্রুব সত্য কথা বলেছে, এর কোনো উত্তর হয় না, এসবের কোনো উত্তর হয় না। ও কিভাবে বলেছিল দেখেছো? বলছে সঙ্গে সঙ্গে 360 ডিগ্রি ঘুরে গেল আমার মা, বললো আমি তো কিছু জানি না, অথচ ওর মাকে সব বলে। এ প্রশ্নের উত্তর কি করে দেবে তুমি? এ প্রশ্নের কোনো উত্তর হয় না, দিতে বসো তো দেখি। ভিডিও দেবে, ঠিক কথা যে ভিডিও দেবে, আমি ভুল করেছি স্বীকারও করতে পারছি না, কিছু বলতেও পারছি না, কেঁদে ভাসিয়েছি, মন হালকা হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, ভিডিও দেবো, ঠিক আছে। এই শুধু একটা উল্টোপাল্টা কথা বলে ওয়াইটিতে আবার একটা মানে কি বলবো, ভাইরাসের সৃষ্টি করা যাকে বলে, নিজের নিয়ে একটা ভাইরাস সৃষ্টি করে দিলে। তো বন্ধুরা, একটাই কথা বলার ছিল, যেটা হচ্ছে নিপা মহিলাটি একদমই সুবিধার নয়। যে নিজের মেয়ের হতে পারেনি, সে অপর একজনকে নিজের মেয়ে কোনোদিনই করতে পারবে না। শুধু স্বার্থে পড়ে আছে, ভালো ভালো খাবার লোভে পড়ে আছে, একটা আশ্রয়ের লোভে পড়ে আছে, এছাড়া আর কিচ্ছু নয়। প্রতিবাদ করার ক্ষমতা থাকলে তুমি প্রথম দিন তোমার মেয়ে ভিডিও নামানোর পরেই তুমি প্রতিবাদ করতে। যেমন তোমার বর তোমার নামে যখন বদনাম করেছিল, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে বসে গিয়েছিল 40 মিনিটের ভিডিও করে, তেমন তোমার মেয়ে বলার পরেও ঠিক ভিডিও করতে বসে যেতে। তাই ওসব ফালতু কথা বলো না, প্রতিবাদ করার ক্ষমতা থাকলে তবেই হয়, তাছাড়া হয় না। তো এটুকুই বলার ছিল। তো চলো বন্ধুরা, এখন এটুকুই বেশি কথা বলবো না, এটাই বলার ছিল জাস্ট। ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখনের মতো টাটা।